আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাঝে বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবে, যেদিন আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তার মাঝে এক নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেই পরায়ণ বাদশা। কি বাদশা? কথা বলবেন আপনারা, কি বাদশা? নেই পরায়ণ বাদশা। মানে এলাকার একজন মেম্বার, এই মেম্বার সে ভোটের চিন্তা করতে পারবে না যে এখন যদি সঠিক ফয়সালা দেয় তাহলে আমার ভোট নষ্ট হয়ে যাবে। এলাকার চেয়ারম্যান এই চিন্তা করতে পারবে না এখন যদি আমি ভোট বিচারটা সুষ্ঠু করতে যাই, ইনসাফ করতে যাই, তাহলে আমার ভোট নষ্ট হয়ে যাবে। এই চিন্তা যদি করে তাহলে সামাজিক ব্যবস্থা ঠিক থাকবে না, তখন মানুষের সামাজিক ব্যবস্থা নষ্ট হয়ে যাবে, অশান্তি বিচরণ করবে। ইনসাফ উঠে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি গজব নাযিল করবে। তাই আসমানি গজব থেকে বাঁচতে হলে আমাদের ইনসাফ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবুয়ত প্রাপ্তির পরে ইনসাফ করেন নাই, বরং শৈশব থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমাতুস সাদিয়ার ঘরে গেল, হালিমাতুস সাদিয়ার বুড়াটা দেখা গেল সমস্ত নারীদের পিছনে পড়ে রইল। যখন নবী মুহাম্মদকে হালিমাতুস সাদিয়ার বুড়ার মাঝে তুলে নিল, নবী মুহাম্মদের বরকতে দেখা গেল হালিমাতুস সাদিয়ার বুড়াটা সবার আগে চলে গেল। আল্লাহর নবীকে একদিন হালিমাতুস সাদিয়া বলে, ওরে মুহাম্মদ, তুমি যখন আমার ঘরে আসছো, আমার ঘরটা শুধু চতুর্দিকে বরকতে ভরপুর, বরকতে ভরে গিয়েছে। হে নবী মুহাম্মদ, আমার স্তনে দুধ ভালো ছিল না, আমার স্তনে ভরপুর দুধ হয়ে গেল। কিন্তু মুহাম্মদ, আমি একটা জিনিস সর্বদাই লক্ষ্য করেছি রে মুহাম্মদ, তুমি যখন দুধ পান করো আমার স্তন থেকে, তখন তুমি সর্বদাই ডান পাশের স্তনটা পান করেছো, কখনো তুমি তোমার মুখটা আমার বাম পাশের স্তনের মাঝে লাগাও নাই। ও মুহাম্মদ, তুমি এই কাজটা কেন করলা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমাতুস সাদিয়া এই কথা বলল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও মা হালিমাতুস সাদিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছে রাহমাতুল লিল আলামিন বানিয়া, দুনিয়াবাসীর জন্য রহমত হিসাবে পাঠিয়েছে। তাই আমি দুনিয়াবাসীর সাথে বেইনসাফি কোনো কাজ করতে পারি না। ডান পাশের স্তনটা আমি পান করেছি, আর বাম পাশের স্তনটা আমার দুধ ভাইয়ের জন্য আমি রেখে দিয়েছি। তাই সর্বদাই ডান পাশ থেকে পান করলাম, কোনোদিন বাম পাশের স্তনের মাঝে আমি মুখ রাখি না। তাহলে তারা কিরকম ইনসাফদার ছিল, কিরকম ইনসাফদার ছিল, আর আমরা কি ইনসাফ করি? আমাদের মাঝে আজ কোনো ইনসাফ নাই। আছে ইনসাফ? সন্তানকে যখন বিয়া করাইব তখন সন্তানের সাথে ইনসাফ করি না, চিন্তা করি কিভাবে সন্তানের শ্বশুর বাড়ি থেকে 1 লাখ টাকা নেওয়া যাবে। বুঝে মনে হোক টাকা 1 লাখ, বউ একটু কালো হলেও চলবে, টাকা 2-3 লাখ আসে। টাকার কাছে সন্তানকে কি করি? বিক্রি করে দিতেছি। টাকা থাকে, টাকা যে 1 লাখ লয়, 5 লাখ লয় শ্বশুর বাড়ি থেকে, টাকা থাকে, টাকা কিন্তু থাকে না, টাকা কিন্তু শেষ হয়ে যায়। কিন্তু এই যে সন্তানের সাথে আপনি কাজটা করলেন, বা আপনার সন্তানও যে এই কাজটা করলো, এই যৌতুকটা আনলো, একটা মেয়েকে বিবাহ করার জন্য যে 1 লাখ টাকা আনছেন, এই 1 লাখ টাকা যে আপনি খাইতেছেন, আপনার ভিতরে আগুন প্রবেশ করাইতেছে। কারণ যৌতুক নেওয়া জায়েজ না, হারাম। আপনি একটা মেয়েকে বিবাহ করে আনছেন যৌতুক নিয়ে। আরেকটা তো সমস্যা আছে, যে মেয়েটা আপনার ঘরে যৌতুক দিয়ে আসবে, যদি ওই মেয়ের যৌতুকটা যে আনছেন, যে খাটটার মাঝে আনছেন, ওই খাটটার মাঝে বসে যদি স্বামী ঝগড়া করে, তখন স্ত্রী ওইটা বলবো, আমার খাট থেকে উঠো, এটা আমার বাপের বাড়ি, ওঠা, এখানে বসার তোমার কোনো সুযোগ নাই। যদি একটা ঘর বাইধা দেয়, স্ত্রীর সাথে ঝগড়া যদি হয় কোনো কারণে, তখন বলবে এই ঘর আমার আব্বা বাইধা দিছে, তোমার ঘর না, এটা ঘর থেকে তুমি বের হও, আমি বের হব না। ওই যৌতুক নেওয়ার মাধ্যমে আমি আমার স্ত্রীকে বেয়াদবি শেখাচ্ছি। সে যৌতুক নিয়ে এসেছে, তার একটা জোর আছে না? জোর আছে তো নাকি? জোর আছে, কারণ সে যৌতুক নিয়ে আসছে। আর আমি এই জোরটা আমি নিজেই তার মাঝে সৃষ্টি করলাম। যদি আমি আজকে তার থেকে যৌতুক না নিতাম, তাহলে সে সেভাবেই চলতো। আমি শুরু করেছি হারাম দিয়ে, সে তো আমার সাথে হারাম কাজ কিছু করবে। আর এমনও স্ত্রী আছে জামাই ধরে মারেনি, আপনারা দেখছেন? আমি এমনও দেখছি যে বউ তার স্বামীকে মারছে, এমন অনেক দেখছি আমি।
কেন মারে ভাই? এই জন্যই তো মারে, কারণ হারাম দিয়ে শুরু করেছেন। ওই বিয়া বরকতের বিষয়টা বক্স বাজায়া শুরু করতেছেন, মানুষকে শোনাইতেছেন বক্স বাজায়। তো এই সমস্ত কাজ যদি করেন হারাম দিয়া, তাহলে ওই পরিবারে কোনোদিন শান্তি আসবে না। বেইনসাফি কাজ করেন আপনি আপনার সন্তানের সাথে, তো বেইনসাফি করা যাবে না। আমরা ইনসাফ প্রতিষ্ঠা করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। সন্তানের হক আমরা নষ্ট করব না। দেখা যায় কি আমরা অনেক সময়, আমার বোন যদি আমার কাছে পাওনা থাকে, তখন বোন যদি আমার কাছে পাওনা খুঁজতে আসে, যদি আপনার 15 শতক জায়গা থাকে, তাহলে 5 শতক পাবে আপনার বোন, আপনি পাইবেন 10 শতক। এটা হলো ইসলামিক বিধান। এখন মনে করলেন না, বোনটা দেখি 2-3 শতক দিয়ে বোঝাই নিলাইতে পারি। আবার অনেকে এটাও জানা যে বোনের 1 লাখ টাকা তোমার দিয়ে দিলাম, দাও। বোন যদি বেশি কথা বলে, তাহলে বোনের সাথে সম্পর্ক নষ্ট। আসেনি এরকম? আপনি দেখছেন, আপনারা দেখছেন তো এরকম নাকি? এরকম সম্পর্ক নষ্ট প্রচুর মানুষ আছে। বোনের হক দিতে রাজি না, ভাই ভাই ঝগড়া সম্পত্তি নিয়ে হক দিতে রাজি না। বেইনসাফি করা যাবে না ভাই, ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। 2 নম্বর আদেশ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা